শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকে বিজ্ঞান বিষয়ের নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায় উদ্ভিদের সাথে বসবাস এর টপিকস নিয়ে আলোচনা করব। নবম ও দশম অধ্যায় থেকে এর আগে আরো কিছু কয়েকটা দুটো ক্লাস হয়েছে অলরেডি। তো আজকে আমরা এই অধ্যায় থেকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ছবি দেখি। ছবিটা বন্ধুরা লক্ষ্য করো সবাই, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে ঘাস বা সবুজ লতা পাতা বা উদ্ভিদ দিয়ে একটা সুন্দর হাউস তৈরি করা হয়েছে, ঘর তৈরি করা হয়েছে। এটা ছাড়া আরো একটা ছবি দেখি, সেটা হলো এটাও একটা দেখা যাচ্ছে যে একটা সবুজ ঘর, হাউস। এই ঘরটি বা এই হাউসটি তৈরি করা হয়েছে মূলত গ্লাস অর্থাৎ কাঁচ বা গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এই ঘরটি। এখানে এই ঘরের ভিতরে কিছু আমরা উদ্ভিদ লক্ষ্য করতেছি। এগুলো থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। তো আজকে আমরা মূলত গ্রিন হাউস, বিশেষ করে গ্রিন হাউস নিয়ে আলোচনা করতে পারি। কারণ গ্রিন হাউস এই নামে বিশ্লেষণ করলে আমরা বুঝি যে গ্রিন হাউস মানে সবুজ ঘর, অর্থাৎ কাঠের তৈরি ঘরের মধ্যে শাকসবজি তৈরি করা বা ফসল উৎপাদন করা যায় এই ধরনের, বা যে কোনো সবুজ গাছ বা যে কোনো ফসল বা সবজি, বিশেষ করে সবজি শাক এগুলো তৈরি করা যায়। তো আজকে আমরা মূলত গ্রিন হাউস প্রতিক্রিয়া, এর ফলে যে কিছু প্রতিক্রিয়া আছে এগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব। এখানে একবার শেষে আমরা জানবো কি গ্রিন হাউস কি, এটা বলতে পারবো। 2 নম্বরে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম বলতে পারবো। 3 গ্রিন হাউস প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। 4 গ্রিন হাউস প্রতিক্রিয়ায় সৃষ্ট সমস্যাগুলি চিহ্নিত করতে পারবো। তো বন্ধুরা, গ্রিন হাউসটা আসলে কি? গ্রিন হাউস অর্থাৎ এই গ্রিন হাউস এটা কি, এর ফলে কি প্রতিক্রিয়া হয় আমরা এটা একটু আলোচনা করি। গ্রিন হাউস হলো শীতপ্রধান দেশে, বিশেষ করে শীতপ্রধান দেশে কাঠের তৈরি ঘর তৈরি করে সেখানে শাকসবজি উৎপাদন করা হয়। কিন্তু এটা কেন করা হয়? আমরা জানি শীতপ্রধান দেশে তোমার বছরে 8 থেকে 9 মাসে তীব্র শীত থাকে, তুষারপাত হয়, বরফ পড়ে। কিন্তু কেবলমাত্র গ্রীষ্মকাল 3 থেকে 4 মাস থাকে। সেই জন্য এই তুষারপাতে বা বরফ পড়ে সেই অঞ্চলে সহজে শাকসবজি উৎপাদন করা যায় না। তো শীতপ্রধান দেশে তোমার কাঠের তৈরি ঘর তৈরি করে সেখানে শাকসবজি উৎপাদন করা হয়। আর এটাই একটা গ্রিন হাউস। কিন্তু এর কিছু প্রতিক্রিয়াও আছে। চিত্রটা লক্ষ্য করে, চিত্রের মধ্যে একটি কাঠের তৈরি ঘর দেখা যাচ্ছে। এই ঘরে শাকসবজি উৎপাদন করা হচ্ছে। এখানে দেখো প্রথমে একটা সূর্যের যে আলো, সূর্যের আলো এখানে আসছে, গ্লাসে এসে পড়তেছে। পড়ার ফলে কি করে সূর্যের আলোগুলো পড়ছে গ্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু জানি গ্লাস বা কাঁচ হলো তাপ পরিবাহী। এখানে খুব সহজেই সূর্যের আলো প্রবেশ করতেছে। প্রবেশ করার ফলে এই যে সবুজ উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলো কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে এবং এরা ছোট থেকে বড় হয় এবং উৎপন্ন হচ্ছে, বড় হচ্ছে, উৎপন্ন হচ্ছে। আর এই সূর্যের আলো প্রবেশ করতেছে। আমরা জানি ভূপৃষ্ঠে কিন্তু সূর্য থেকে প্রচুর
আলো প্রবেশ করে, কিন্তু সে আলো আবার কি হয়, বিকিরিত হয়ে কিন্তু রিটার্ন ফিরে যায়, বায়ুমণ্ডলে ফিরে যায়। তো এটা আমরা শুধু দেখছি যে আসতেছে সূর্য থেকে। এরপর খেয়াল করি আমাদের এই যে সূর্য থেকে যে আলো আসলো, আসার ফলে এখান থেকে আলো এসে এই ঘরটাকে উত্তপ্ত করছে এবং এখানে শাকসবজি কি করছে, সালোকসংশ্লেষণ করকে খাদ্য তৈরি করছে। এখানে যে প্রচুর আলো প্রবেশ করছে, সে আলো কিন্তু বিকিরিত হয়ে রিটার্ন যেতে পারতেছে না। এই যে আমরা লাল অ্যারোগুলো যে দেখা যাচ্ছে, লাল অ্যারোর মাধ্যমে দেখতেছি, লক্ষ্য করতেছি যে এগুলো কি করতেছে, যেতে পারতেছে না ফিরে, এগুলো রিটার্ন আবার ব্যাক করতেছে, নিচের দিকে চলে আসছে। অর্থাৎ যে এই যে তাপগুলো যে প্রবেশ করতেছে, এগুলো আর বায়ুমণ্ডলে বিকিরিত হতে পারতেছে না। এরপর বন্ধুরা আমরা আরেকটা ছবি লক্ষ্য করি, এটা কি পৃথিবী, আমাদের ভূপৃষ্ঠ পৃথিবী। এর চারদিকে আছে কি বায়ুমণ্ডল, চারদিকে বায়ুমণ্ডল, বায়ুর স্তর আছে, হ্যাঁ, ট্রপোমণ্ডল যেটা, সেই স্তরটা আছে এখানে। এই যে সূর্য থেকে আলো আসতেছে, এসে পৃথিবীতে পড়তেছে এবং এই লাল এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে এই আলোটা বা সূর্যের যে তাপ, এই তাপটা আবার ফিরে যায়, বিকিরিত হয়ে চলে যায়। কিন্তু বায়ুমণ্ডলের বাইরে একটা স্তরের নাম কিন্তু আছে বন্ধুরা, ওজোন স্তর। বায়ুমণ্ডলের কিন্তু প্রধানত 5টি স্তর আছে, এর মধ্যে ওজোন স্তর একটা। এই ওজোন স্তর কিন্তু আমাদের ভূপৃষ্ঠের মধ্যে যখন সূর্য থেকে আলো আসে, সে আলো যে বিকিরিত হয়, ওজোন স্তর যদি ঠিক থাকে, সে ওজোন স্তর কিন্তু আমাদের ক্ষতিকর রশ্মিটা যে বিকিরিত হয় সেটা কিন্তু শোষণ করে নেয়। আর যদি কোনো কারণে আমাদের এই বায়ুমণ্ডলে ওজোন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এটা বিকিরিত আলোটা ফিরে যায় না, বা ক্ষতিকর আলোক রশ্মিটা ফিরে যেতে পারে না, বাধাগ্রস্ত হয়। আমরা দেখি চিত্রের মধ্যে একটু খেয়াল করে, এই যে আলোগুলো বিকিরিত হয়ে ফিরে যাইতে চাচ্ছে কিন্তু যেতে পারতেছে না, আবার চলে আসছে, ফিরে আসতেছে ভূপৃষ্ঠে। এখন আমরা আরো কিছু ছবি লক্ষ্য করি। আমাদের বায়ুমণ্ডলে এই যে আলোগুলো যে ফিরে আসছে, তাপ ফিরে আসছে, প্রধান কারণ হচ্ছে কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে বেড়ে গেছে ভূপৃষ্ঠে, বেড়ে যায় বিভিন্ন কারণে। গ্রিন হাউস প্রক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, তারপর সিএফসি কিছু গ্যাস আছে, এই গ্যাসগুলো থাকার ফলে আমাদের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ওজোন স্তর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ফলে কিন্তু ভূপৃষ্ঠের তাপ বেড়ে যাচ্ছে দিন দিন। আরো কিছু ছবি লক্ষ্য করি, এই ছবিগুলোর মাধ্যমে আমরা খেয়াল করব যে সেখানে ভূপৃষ্ঠের তাপ আরো কিভাবে বাড়ে, বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন মনোক্সাইডের পরিমাণ কিভাবে ভূপৃষ্ঠে বেড়ে যায়। এখানে আমরা একটা ছবি লক্ষ্য করতেছি, ইলেকট্রিক কিছু যন্ত্রাংশ, ফ্রিজ বা এই ধরনের। আরেকটা ছবি খেয়াল করব বন্ধুরা, যেমন অ্যারোসল বা স্প্রে, এগুলো যদি আমরা ইউজ করি, এখানেও কিন্তু বিভিন্ন গ্যাস দেখা যাচ্ছে, ক্ষতিকর গ্যাস এগুলো থেকে নির্গত হয়। আরো কিছু ছবি আমরা খেয়াল করি, আরো আছে কিছু ছবি এর মধ্যে, যেমন আগুন জ্বালালে আগুনের যে ধোঁয়া, এই ধোঁয়াও কিন্তু প্রচুর কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই গ্যাস, ক্ষতিকর গ্যাসগুলো ভূপৃষ্ঠে নির্গত হচ্ছে। তারপরে এয়ার কুলার, এসি,
এসি থেকেও কিন্তু কিছু গ্যাস নির্গত হয়, সেগুলো ভূপৃষ্ঠে থেকে যাচ্ছে ক্ষতিকর গ্যাসগুলো। আরও আরও কিছু ছবি আমরা লক্ষ্য করি। এর মধ্যে যেমন শিল্প কারখানা। বন্ধুরা, আমরা কিন্তু খেয়াল করতেছি যে এখানে শিল্প কারখানা থেকে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। এই ধোঁয়ার মধ্যে কিন্তু অনেক ক্ষতিকর গ্যাস আছে। কি কি গ্যাস আমি একটু আগে বলছিলাম, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, সিএফসি গ্যাস, এই যে এই ধোঁয়া এগুলো নির্গত হচ্ছে কলকারখানা। আবার আমাদের দেশে তো জনসংখ্যা বেশি, যানবাহন প্রচুর আছে, গাড়ি থেকে বা যানবাহন থেকেও প্রচুর ক্ষতিকর গ্যাসগুলো নির্গত হয়, ক্ষতিকর গ্যাস নির্গত। তো আরো কিছু ছবি দেখি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা খেয়াল করতেছি আমাদের চারপাশে যে আছে ইটের ভাটা, এগুলো থেকে কিন্তু প্রচুর ধোঁয়া নির্গত। এই ধোঁয়াও কিন্তু আমাদের বায়ুমণ্ডলের এই ক্ষতিকর গ্যাসগুলো নির্গত হচ্ছে, প্রচুর গ্যাস নির্গত হয় ইটের ভাটা থেকে। আমাদের চারপাশে অনেক ইটের ভাটা আছে, এখান থেকেও ক্ষতিকর গ্যাসগুলো নির্গত হয়। এখন শিক্ষার্থীরা আমরা এগুলো দেখি একটা করে, যে ক্ষতিকর গ্যাসগুলো কি কি গ্যাস নির্গত হয় আমরা দেখি। এক নম্বরে আমরা খেয়াল করি, এক নম্বর আছে কি সিএফসি গ্যাস, অর্থাৎ এটার ফুল মিনিং হলো ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। আরেকটা গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস নির্গত হচ্ছে, এই ছবিগুলো থেকে আমরা দেখলাম এই ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে। দুই নম্বরেও কি নির্গত হচ্ছে, সিএফসি গ্যাস ও কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত। তিন, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় প্রচুর। চার, সিএফসি গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত। পাঁচ, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। ছয়, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই গ্যাসগুলো নির্গত হয়। তো কি কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই গ্যাসগুলো নির্গত হয় ছবিগুলো থেকে। এরপর 7 নম্বরে আছে কি কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড, এই গ্যাস নির্গত হয়েছে এই ছবিগুলো থেকে। 8 নম্বরে কার্বন ডাই অক্সাইড। তো বন্ধুরা, এগুলো সবগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠে যে থেকে যাচ্ছে, এই থেকে যাওয়ার ফলে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের চারপাশে বা বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে এগুলো আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ক্ষতির কারণ হয়ে গেছে। ভিডিও খেয়াল করি, ভিডিওটা লক্ষ্য করো সবাই। ভিডিওতে আমরা লক্ষ্য করতেছি যে এখানে এই যে সৌরচুল্লি বা কোনো একটা কারখানা খেয়াল করতেছি আমরা, এখান থেকে দেখো অনেক কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এই চুল্লি এখান থেকে অনেক কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যে নির্গত হচ্ছে, এই গ্যাস কিন্তু ভূপৃষ্ঠে থেকে যাচ্ছে। এগুলো আর ফিরে যেতে পারতেছে না বা ভূপৃষ্ঠে উপরে যেতে পারতেছে না, কারণ আমাদের ওজোন স্তর তো এখানে ক্ষতিগ্রস্ত আছে। সেজন্য ভিডিও খেয়াল করে দেখো, এই ভিডিওর মধ্যে
সবাই লক্ষ্য করো, এই আমাদের বাসভূমি পৃথিবীতে সূর্য থেকে আলো আসতেছে, আলো আসতেছে, সেই আলো যে বিকিরিত হয়ে ফিরে যাবে, ফিরে যেতে পারতেছে না, যে থেকে যাচ্ছে, ভূপৃষ্ঠে থেকে যাচ্ছে কোনো না কোনো কারণে, বিশেষ করে গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে থেকে যাচ্ছে। থেকে যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে কি, সমস্যাটা কি হচ্ছে ভূপৃষ্ঠে, খেয়াল করো এখানে। ভূপৃষ্ঠের বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। এর ফলে দেখো শীতের দিন তীব্র শীত পড়তেছে, শীতের দিনে তীব্র শীত, প্রচুর শীত পড়ে। এরপর গরমের দিনে আমাদের কি অবস্থাটা, গরমের দিনে প্রচুর গরম পড়ে, গরমের দিনে প্রচুর গরম, শীতের দিনে তীব্র শীত। এগুলো আমরা এই গ্রিন হাউস গ্যাসের কারণে এগুলো হচ্ছে। আবার তো বন্ধুরা, এই গ্রিন হাউস গ্যাস যে বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে দেখো বায়ুমণ্ডলের অবস্থা কি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস এগুলো থেকে যাচ্ছে পৃথিবীতে। এই গ্যাসগুলো সালফার ডাইঅক্সাইড, সিএফসি গ্যাস এগুলো থেকে যাওয়ার ফলে দেখো কি প্রবলেমটা হয়, প্রতিক্রিয়াটা কি হয়, ফিরে যেতে পারতেছে না, থেকে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, ভূপৃষ্ঠের তাপ প্রচুর বাড়তেছে দিন দিন। বাড়ার ফলে কি সমস্যা হয়, আমাদের 2 মেরুতে কিন্তু প্রচুর বরফ আছে, সেই বরফগুলো গলে যাচ্ছে, বরফগুলো গলে যাচ্ছে, গলে যাওয়ার ফলে এই বরফের পানি সাগর হয়ে নদী, নদী সাগর এগুলোতে আসছে পানি। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, আর সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে কি হবে, আমাদের উপকূলীয় অঞ্চলে কিন্তু অনেক ভূমি পানির নিচে তলিয়ে যাবে। তলিয়ে গেলে কি হবে, আমাদের মানুষ অর্থাৎ জনবসতি ডুবে যাবে, ফসলাদি ডুবে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে, মাছের পুকুর, ফসল, এবং বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলের বাড়ি ঘর যদি ডুবে যায়, ডুবে গেলে সেই অঞ্চলের লোকদের কত সমস্যার সৃষ্টি হবে। সর্বোপরি আমাদের পুরো দেশেই এই সমস্যাটা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত লক্ষ্য করি এরপর যে এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি হচ্ছে, যেহেতু ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে গেছে, এর ফলে 2 মেরু অঞ্চলের প্রচুর বরফ গলে যাচ্ছে, গলে যাওয়ার ফলে একদিকে সাগর বা নদীর পানি বেড়ে যাচ্ছে, বন্যারও সৃষ্টি হচ্ছে, প্রচুর বন্যা হচ্ছে বা বাড়িঘর ভেঙে যাচ্ছে নদীতে পানির কারণে। আর একটা ছবি দেখি, এই যে সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হওয়ার ফলে আমাদের বিশেষ করে পুরো পৃথিবী অর্থাৎ আমাদের আবাসস্থল যে পৃথিবী আছে, পৃথিবীর ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের যান মাল যা আছে, সম্পত্তি সব কিছুই আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে সর্বোপরি আমাদের কি হচ্ছে বন্ধুরা, আমাদের এই গ্রিন হাউস গ্যাসের কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে।
সেই জন্য এই সমস্যাগুলো থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, আমাদের প্রচুর গাছ লাগাতে হবে এবং ইটের ভাটা, যে সকল কলকারখানা থেকে বা ইটের ভাটা থেকে যে ধোঁয়া সৃষ্টি হয়, যানবাহন থেকে যে ধোঁয়াগুলো, বিষাক্ত গ্যাস অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো ব্যবহারে বা উৎপাদনে আমাদের সচেতন হতে হবে। প্রচুর গাছপালা লাগাতে হবে। যদি গাছপালা লাগাই আর এগুলো উৎপাদনে গ্রিন হাউসের মাধ্যমে যে ফসল উৎপাদনে আমরা সচেতন হই, তবে এই সমস্যা থেকে আমাদের সমাধান পাওয়া বা মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব। তো বন্ধুরা, আজকের মতো আমরা গ্রিন হাউস গ্যাস বা বৈশ্বিক উষ্ণায়ন বা কার্বন